তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিতা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 সেপ্টেম্বর। শ্রীমুখ কথিত চরিতামৃত, শ্রী বৃন্দাবন দর্শন। ঠাকুর বলছেন, হাজরার মা বলেছে রামলালকে প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস কা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। সচিব বলেছিল কেশব ভারতীকে কাট। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকবো, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরিসাধন করতে বেরোলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরতে ইচ্ছে হলো না। গঙ্গা মার কাছে থাকবার কথা হলো। সব ঠিকঠাক, এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গা মার বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদয় বললে, না তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গা মা একদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন, ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তার কাছেই যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রের প্রতি, তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকবো, তারপর যেই সেই। ভক্তদের প্রতি, আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো? গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, এখন হরিনাম একটু বলো। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মন্ডি হয়ে যাক। নরেন্দ্র গাহিতেছেন, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান করে রে। আদিসত্য তিনি কারণ কারণ প্রাণ রূপে ব্যপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে সেই যে জন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদিকন্দরে। জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে, যাহার চিন্তনে সন্তাপ হারে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি, ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে, দিনহীন বলে দয়া করে। চিরক্ষমাশীল কল্যাণদাতা, নিকট সহায় দুঃসহ দুঃখ সাগরে। পরম ন্যায়বান, করেন ফলদান পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপা নিধি, শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তার মুখ দেখি সবে হওরে সুখী, তৃষিত মন প্রাণ যার তরে। বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি, বর্ণিতে সে অপরূপ বচনহারে। ভজন সাধন তার করহে নিরন্তর, চির ভিখারি হয়ে তার দ্বারে। আবার স্বামীজি গাইছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে। ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন, খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর আবার নিজে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন, দেখিয়া ঠাকুর বড় খুশি। গান গাইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো, তাহলে আরও জমাট হতো। তাক তাক তাধিন দাক তাক তাধিনা, এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে।
আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।